হ্যালো বন্ধুরা, কৃষ্ণাস ডেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে যে রেসিপিটি নিয়ে চলে এসেছি সেটা বানানো যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। আর দুপুরে ভাত খাওয়ার পর বিকেলের দিকে যদি হালকা খিদে পায় তাহলে চটজলদি যদি এই খাবারটা বানিয়ে নেওয়া যায় তাহলে তার কথাই নেই। তার জন্য সবার প্রথমে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর দুটো পাউরুটিকে আমি জলে ভালোভাবে ভিজিয়ে নিয়ে ভালোভাবে পাউরুটিগুলোকে চিপে নিয়ে বাটিতে রেখে দিলাম। এবার আরো দুটো পাউরুটিকে একইভাবে ভিজিয়ে নিয়ে জল চিপে নিয়ে আমি বাটিতে রেখে দিলাম। পাউরুটিগুলোকে এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা আলুটাকে ভালোভাবে গ্রেট করে নিলাম। আলুটা ভালোভাবে গ্রেট করা হয়ে গেলে আমি একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এবার সেই ডিমটাকেও ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এই সেদ্ধ করে রাখা ডিমটা দিলে খেতে আরো বেশি ভালো লাগবে, তাই একটা ডিমও সেদ্ধ করে দিয়ে দিচ্ছি। এরপর আমি একদম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর কেটে রাখা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজ, লঙ্কা আর বাকি সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি 2 চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি। এরপর আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি ভালোভাবে সমস্ত কিছু মেখে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে মেখে নিলাম। এটা মাখার সময় আমি একটু জল ব্যবহার করিনি, এমনি সমস্ত কিছু ভালোভাবে মাখা হয়ে গেছে। সবকিছু ভালোভাবে মাখা হয়ে গেলে তারপর সেখান থেকে অল্প কিছুটা অংশ নিয়ে প্রথমে গোল করে বলের মতন তৈরি করে নিয়ে তারপরে চ্যাপ্টা করে নিলাম। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছেন যে আমি এগুলো কি বানাচ্ছি। আমি বানাচ্ছি ব্রেড পকোড়া। একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিলাম। এবার সাদা তেল গরম করে নিয়ে গোল করে বানিয়ে রাখা পকোড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে ভেজে নেব। সমস্ত পকোড়া দিয়ে পকোড়াগুলোর একদিক আমি ভালোভাবে ভেজে নিলাম। একদিক ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই উল্টে দিচ্ছি যাতে আরেক দিকও ভালোভাবে ভাজা হয়ে যায়। পকোড়াগুলোকে বেশ কিছুক্ষণ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তাই তেল থেকে থালায় তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। এই পকোড়াগুলোকেও ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে তাই তুলে নিলাম। এখানে আমার সমস্ত ব্রেড পকোড়া ভাজা হয়ে গেছে। পকোড়াগুলো দেখে আমি তো আর লোভ সামলাতেই পারছিলাম না, আমার তো একদম জিভে জল চলে এসেছিল। তাই ভাবলাম একটা খেয়েই দেখি। আর খেয়ে তো আমি অবাক, দারুণ টেস্টি হয়েছে আর সেই সঙ্গে দারুণ মচমচে হয়েছে। আজকের আমার এই ব্রেড পকোড়া বানানোর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।